ওকে, আজকে কম্বিনেশনে 5.2-তে প্রথমে শুরু করব এক্সাম্পল 2 থেকে। আমাদের এক্সাম্পলগুলা এখনো করানো হয়নি, আমরা এক্সাম্পল 2-তে দেখি। সরি, প্রথমে আমি এক্সাম্পল 3 করব। আচ্ছা, আমি আগে 3টা করি, তারপর আমি বাকিগুলো করব। In how many ways can 3 different committees of 4 students out of 12 students be formed? That means total 12 student আছে, 12 স্টুডেন্টের মধ্যে 4 স্টুডেন্টস নেওয়া লাগবে, কিন্তু বলতে 3টা ডিফারেন্ট কমিটি হইতে হবে। মানে 3টে ডিফারেন্ট কমিটি মানে হচ্ছে যে অবভিয়াসলি একটা কমিটির সাথে আরেকটা কমিটির মেম্বারদের কোনো মিল থাকবে না, ঠিক আছে? ধরো কেউ একজন যখন একটা কমিটিতে গেছে, তখন সে অন্য আরেকটা কমিটিতে আর ঢুকতে পারবে না। এখানে এক্সাম্পলগুলো করে দেওয়া আছে ভালো মতো, আমি জাস্ট মানে ওয়েটা বলতেছি। ধরো টোটাল পার্সন আছে 12 জন। তো এখানে বলছে 3টা ডিফারেন্ট কমিটি 4 জন 4 জনকে নিয়ে। তো এখানে একটু খেয়াল করো জিনিসটা কিরকম। প্রথমে আমি 12C4, অর্থাৎ 12 জনের মধ্যে 12 জনের মধ্যে আউট অফ 12 পার্সনস আমি 4 জনকে নিব, 4 জনকে নিয়ে ফার্স্ট কমিটিটা বানাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে ফার্স্ট কমিটি। তাহলে ফার্স্ট কমিটি বানানো যায় কত ওয়েতে? 12C4, এটা হচ্ছে ফার্স্ট কমিটি, ঠিক আছে? তারপরে সেকেন্ড কমিটি যখন বানাবো, এখন আমাদের 12 জনের মধ্যে যখন 4 জন চলে গেছে, ওই 4 জনকে সেকেন্ড কমিটিতে রাখা যাবে না। সো অবভিয়াসলি আমাদের বাকি থাকে কয়জন? পার্সনস রিমেইনিং 12 - 4, তাহলে 8 জন থাকে, তাই না? 12 জনের মধ্যে 8 জন থাকে। তাহলে সেকেন্ড ওয়েতে হবে 8C4, অর্থাৎ রিমেইনিং 8 জন থেকে আমি 4 জনকে নিয়ে সেকেন্ড কমিটিটা বানাবো। আর থার্ড কমিটিটা কিরকম হবে? অবভিয়াসলি আমাদের 8 জনের মধ্যে আরো 4 জন সেকেন্ড কমিটিতে চলে গেছে, তো থার্ড কমিটির জন্য বাকি থাকে আর মাত্র 4 জন। সো ওই 4 জনকেই আমি নিয়ে ফেলবো 4C4। সো আমার টোটাল কতগুলো হবে? ফার্স্ট কমিটি, সেকেন্ড কমিটি, থার্ড কমিটি, হ্যাঁ। তো এটা একটা জিনিস সবাই ভুল করতে পারে, সেটা হচ্ছে যে এটা সবাই মনে করবে যে আমি আমি অ্যাড করব, কারণ ফার্স্ট কমিটি, সেকেন্ড কমিটি, থার্ড কমিটি। আচ্ছা, কখন অ্যাড করা লাগবে আর কখন মাল্টিপ্লাই করা লাগবে, এটা নিয়ে অনেকের ঝামেলা হয়, তাই না? সো যখন পারমুটেশন প্রবলেমগুলো করতেছিলাম, তখন আমি একটা সময় বলছিলাম যে কখন আমি মানে ওয়েগুলাকে আমি অ্যাড করবো আর কখন মাল্টিপ্লাই করব। যদি ফুললি একটা প্রসেস থাকে, টোটাল একটা প্রসেস থাকে, একটা প্রসেসের মধ্যে যত রকম পারমুটেশন বা যত রকম কম্বিনেশন আসবে, সবগুলোকে মাল্টিপ্লাই করে করে যাইতে হবে ফুল একটা প্রসেসে। এখানে আমাকে 12 জনের মধ্যে টোটাল 3টা কমিটি বানাইতে বলছে, 3টা ডিফারেন্ট কমিটি 4 জনের। তাহলে এটা টোটাল একটা প্রসেস। প্রথমে আমি 4 জন নিয়ে কমিটি করলাম ফার্স্ট কমিটি, সেকেন্ডে আমি বাকি 8 জন নিয়ে সেকেন্ড কমিটি করলাম, আর ফাইনালি আমি বাকি 4 জনকে নিয়ে লাস্ট কমিটি মানে থার্ড কমিটি করলাম। সো টোটাল 12 জন, আমার 3টা কমিটি হইল। সো আমার এখানে মাল্টিপ্লাই হবে, তাহলে আমার হবে যে টোটাল টোটাল কমিটি হবে হচ্ছে তাহলে 12C4 ইন্টু 8C4 ইন্টু 4C4। সো 3টাকে মাল্টিপ্লাই করলে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে টোটাল কমিটি। তো বেসিক্যালি আমরা কখন মানে অ্যাড করি, অ্যাডের ব্যাপারটা কি? মাল্টিপ্লাই তো বুঝলাম যে ফুল একটা প্রসেস, তাহলে জিনিসটা কিরকম আসলে? অ্যাড আমরা কখন করছি?
আচ্ছা আমি এটা পরে মুছি। ধরো আমাদের যখন এটা বের করতে বলছিল, সে ধরো মেল ধরো দুইজন আছে, ফিমেল ধরো মেল ধরো তিনজন আছে, ফিমেল দুইজন আছে। তো ধরো আমাকে এখানে তিনজনের একটা কমিটি বের করতে বলছে, তিনজনের কমিটি মেক করতে বলছে। তো তিনজনের কমিটি কতভাবে মেক করা যায় চিন্তা করো। এখানে তিনজন, এখানে শূন্য, তারপরে এখানে ধরো দুইজন, এখানে একজন, আর এরকম হতে পারে যে এটা দুইজন, এটা একজন। সো তিনটা ওয়েতে আমি কমিটি তৈরি করতে পারি যদি আমি মেল আর ফিমেল মিলে তিনজনের কমিটি করতে চাই তাহলে। সো এখানে আমি এটাকে 1 নাম্বার দিই, এটাকে 2 নাম্বার ওয়ে বলি, আর এটাকে 3 নাম্বার ওয়ে বলি। আমি কি করি, এটা থেকে যেই রেজাল্টটা পাবো 3c3 ইন্টু 2c0, তারপরে 3c2 ইন্টু 2c1, এটা বের করার পরে সবগুলাকে লাস্টে অ্যাড করি। তো এইখানে জিনিসটা হচ্ছে এরকম যে আমি যখন 1 নাম্বার ওয়ের কথা বলি, 1 নাম্বার ওয়েতে আমি যখন মেল তিনজন থেকে তিনজন নিছি, ঠিক আছে, আর ফিমেলের একজনও নেই, তাহলে এটা আমার একটা প্রসেস কমপ্লিট হইলো। ঠিক আছে। 2 নাম্বারটা কিন্তু আলাদা একটা ওয়ে, আলাদা একটা প্রসেস। মানে আমি প্রসেস বলতে বুঝাইছি যে এখানে আমাদের ম্যাথে কি করতে বলছে। ঠিক আছে, ম্যাথে আমাদেরকে বলছে যে তিনজনের কমিটি আমাকে বানাইতে হবে, সে এটা বলছে। তাহলে তিনজনের কমিটি আমার যদি বানাইতে হয়, তাহলে 1 নাম্বার আমার পুরো প্রসেসটা হচ্ছে কি যে আমি জাস্ট মেল আর ফিমেলের সদস্য মানে মেম্বারদেরকে নিয়ে জাস্ট আমি করব, কমিটি বানাবো। তো এখানে মেইলের তিনজন নিলাম আর ফিমেলের একজনকেও নিলাম না, হয়ে গেল একটা কমিটি। তো একটা প্রসেস শেষ। যখনই একটা প্রসেস শেষ তখনই আমার এটা মানে আমি দুটোকে মাল্টিপ্লাই করে দিছি। 2 নাম্বারটা আলাদা প্রসেস। আলাদা প্রসেস কেন? কারণ হচ্ছে যে এখানে আমি নতুন করে আবার একটা কমিটি বানাচ্ছি। সো নতুন করে আবার একটা প্রসেস শুরু হয়ে গেল। এখানে নতুন করে আমি কি করছি, তিনজন মেল থেকে দুইজন মেল নিছি, আর দুইজন ফিমেল থেকে একজন ফিমেল নিছি। সো ফাইনালি এটা হয়েছে। তো 1 নাম্বার প্রসেস আর 2 নাম্বার প্রসেস পুরাটা আলাদা। এই জন্য লাস্টে যে সবগুলোকে আমি অ্যাড করছি। সো আমাকে বুঝতে হবে যে কখন আমি অ্যাড করবো আর কখন মাল্টিপ্লাই করবো। কিন্তু এক্সাম্পল 3-তে আমি হচ্ছে যে মানে আমাকে মানে ম্যাথটা আমাকে বুঝতে হবে যে ম্যাথে কি বলছে। তো ম্যাথে আমাকে বলছে টোটাল 12 জনকে নিয়েই 3টা করে কমিটি, 3টা ডিফারেন্ট কমিটি বানাইতে হবে। সো যতক্ষণ তুমি 3টা ডিফারেন্ট কমিটি না বানাচ্ছ ততক্ষণ তোমার প্রসেসটা শেষ হবে না। এই জন্য যতগুলো রেজাল্ট আসছে কমিটির, ফার্স্ট কমিটি, সেকেন্ড কমিটি, থার্ড কমিটি, 3টা কমিটি বানানোর পরে তোমার ওই সবগুলোকে মাল্টিপ্লাই করবো, কারণ এই পুরাটা হচ্ছে একটা প্রসেসের আন্ডারে পড়ে। আর এখানে 1 নাম্বারটা আলাদা একটা প্রসেস, 2 নাম্বারটা আলাদা একটা প্রসেস। কারণ হচ্ছে আমাদেরকে ম্যাথে যতটুকু করতে বলছে 1 নাম্বার ওয়েতেও আমি করতে পারি, 2 নাম্বার ওয়েতেও করতে পারি, 3 নাম্বার ওয়েতেও করতে পারি। 3টা আলাদা আলাদা প্রসেস এবং 3টা আলাদা আলাদা জিনিস। এই জন্য লাস্টে এসে আমি সবগুলা ওয়েকে একসাথে অ্যাড করে দিছি। কিন্তু দেখো, ধরো আমার 3জন মেলের মধ্যে 2জন মেল আমি নিছি, ঠিক আছে, আমাকে বলছে 3জনের কমিটি। তো 2জন ফিমেলের মধ্যে একজন ফিমেল না নেওয়া পর্যন্ত কিন্তু প্রসেস কমপ্লিট হবে না। এই জন্য 3জন মেল থেকে 2জন মেল, 2জন ফিমেল থেকে একজন ফিমেল নেয়ার পরে প্রসেস কমপ্লিট হয়। এই জন্য যতক্ষণ না প্রসেস কমপ্লিট ততক্ষণ পর্যন্ত এটা গুণ হইতে থাকবে, মানে মাল্টিপ্লাই হইতে থাকবে। প্রসেস কমপ্লিট হয়ে গেলেই তখন যে রেজাল্টগুলো আসবে ওগুলো অ্যাড হয় পরে। এটা আমি জাস্ট একটা আরবিটারি একটা ম্যাথ দেখাইছি বোঝানোর জন্য যে কখন মাল্টিপ্লাই করা লাগে আর কখন অ্যাড করা লাগে। এক্সাম্পল 2 যেটা আছে ওইটার মতো আমি একটা এক্সারসাইজেও ছিল আমাদের। আচ্ছা, এটা যদি আমি বলি এক্সাম্পল 2টা ইম্পর্টেন্ট এক্সামের জন্য এবং এটা বোঝাটা ইম্পর্টেন্ট। ওকে, আমাদের সবার আগে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে আচ্ছা, আমি যদি ট্রায়াঙ্গেলের কথা চিন্তা করি, দেখো
ট্রায়াঙ্গেলে কয়টা পয়েন্ট? একটা, দুইটা, তিনটা। ট্রায়াঙ্গেলের টোটাল 3টা পয়েন্ট অ্যান্ড 3টা সাইডস, ঠিক আছে? এবার রেক্ট্যাঙ্গেলের কথা চিন্তা করো, রেক্ট্যাঙ্গেলেও পয়েন্ট যতগুলা, 4টা, সাইডও ততগুলা, রাইট? কিন্তু আমি, আচ্ছা, আমাকে রেক্ট্যাঙ্গেলটা একটু আরেকটু বোঝা লাগবে। আচ্ছা, রেক্ট্যাঙ্গেলে 4টা পয়েন্ট ঠিক আছে, 4টা সাইড, তাও ঠিক আছে। কিন্তু আমি যদি বলি যে রেক্ট্যাঙ্গেলে তোমার ধরো, আচ্ছা, কতগুলা লাইন মেক করা যায় এই 4টা পয়েন্ট দিয়ে? রেক্ট্যাঙ্গেলের 4টা পয়েন্ট ধরো তোমাকে দেওয়া আছে, এই 4টা পয়েন্ট দিয়ে তুমি কতগুলা লাইন মেক করতে পারবা? আচ্ছা, ভালো করে একটু বুঝো জিনিসটা। আমার যদি স্ট্রেইট লাইন মেক করতে হয় তাহলে আমার কয়টা পয়েন্ট লাগে? 2টা পয়েন্ট। তার মানে আমি 4টা পয়েন্ট থেকে 2টা পয়েন্ট নিব, ঠিক আছে? ভালো করে খেয়াল করো, 4টা পয়েন্ট থেকে 2টা পয়েন্ট নিলে মানে আমার যতগুলো স্ট্রেট লাইন বানাইতে পারি সেটা আমি বুঝতে পারবো। তাহলে উই হ্যাভ টোটাল 4 পয়েন্টস। আমরা স্ট্রেট লাইন বানানোর জন্য 2টা পয়েন্ট দরকার, তাহলে 4C2, তাহলে টোটাল নাম্বার অফ স্ট্রেট লাইন হবে। আচ্ছা, আমি জাস্ট লিখি টোটাল লাইনস, তাহলে টোটাল লাইনস পসিবল, ঠিক আছে? এই 4টা পয়েন্ট দিয়ে আমি বলতেছি। আচ্ছা, 4C2, ঠিক আছে? 4C2 মানে হচ্ছে যে তোমার 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ। তাহলে কত হয় এখানে? 24 ডিভাইডেড বাই 4 মানে 6। দেখো 6 হবে এটা অ্যান্সার। এখানে যে 4টা পয়েন্ট দেখতেছো, এই 4টা পয়েন্ট দিয়ে আমি কিন্তু দেখতেছি যে অ্যাকচুয়ালি তোমার 4টা লাইনই পসিবল হয়েছে, রাইট? কিন্তু আসলে সেরকম না, এখানে আরো 2টা লাইন পসিবল। চিন্তা করো, 2টা ডায়াগোনাল কিন্তু পসিবল। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তোমার কোনো ডায়াগোনাল তো হয় না, এই জন্য ট্রায়াঙ্গেলেরটা আমি আর যাচ্ছি না। ট্রায়াঙ্গেলেরটা আমি চিন্তা করবো না, আমি রেক্ট্যাঙ্গেল নিয়ে চিন্তা করবো। এই দেখো, তাহলে এখানে টোটাল 4টা সাইড, ঠিক আছে? 4টা হচ্ছে সাইডস আর 2টা হচ্ছে ডায়াগোনাল, টোটাল 6টা লাইন, ঠিক আছে? ডায়াগোনালও স্ট্রেট লাইন, সাইডও স্ট্রেট লাইন। তার মানে বোঝা যাচ্ছে যে আমার যতগুলা স্ট্রেট লাইন আসে, ঠিক আছে, যতগুলা স্ট্রেট লাইন আসে, ঠিক আছে, সবগুলা কিন্তু কি মানে সাইড হবে এরকম না, ঠিক আছে? সবগুলো সাইড হবে, এর মধ্যে কিছু কিছু থাকবে সাইডস, ঠিক আছে? আর কিছু কিছু কি থাকবে মানে যেগুলোকে সাইডস বলি নর্মালি, বা অ্যাডজাসেন্ট সাইড। আর কিছু কিছু জিনিসকে বলে কি, মানে যেগুলো মাঝখানে থাকবে লাইন, সেগুলো হচ্ছে ডায়াগোনাল। তো কেন ডায়াগোনাল আর কেন সাইডের কথা বলতেছি, এটা আর কি এই ম্যাথটা করলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? এটা এটা বেসিক জিনিস আপাতত বুঝলেই হবে যে আমার যতগুলো লাইন আমি বানাবো তার মধ্যে কিছু থাকবে ডায়াগোনাল, কিছু থাকবে সাইডস। আমাদের এই ম্যাথটাতে আমাদের টোটাল বলছে যে how many different triangles can be formed by joining the angular points of a polygon containing 16 sides। এখানে অঙ্কটা খুব মানে ভালোভাবেই করে দেওয়া আছে, আমি জাস্ট বুঝাবো। প্রথমে বলছে 16 সাইড দিয়ে ট্রায়াঙ্গেল বানাও, এটা আমার মনে হয় সহজ অনেক। 16 সাইডস মানে কয়টা পয়েন্ট? অবভিয়াসলি 16 পয়েন্টস। আর আমরা জানি যে ট্রায়াঙ্গেল মেক করার জন্য 3টা পয়েন্ট দরকার, তাহলে কি 16C3, কারণ 16টা থেকে 3টা নিব, তাহলে ট্রায়াঙ্গেলস হবে এটা সহজ 16C। আচ্ছা, এটা যথেষ্ট ইজি আছে, কিন্তু আমাদের এর পরেরটা একটু বুঝতে হবে। ফাইন্ড নাম্বার অফ ডায়াগোনালস অফ দ্য পলিগন। তার মানে এই যে 16 সাইড আছে, এই 16 সাইডের এগুলোকে তো পলিগন বলে, তাই না? তো এই পলিগনে কতগুলো ডায়াগোনাল আছে এটা আমি কিভাবে বুঝবো?
তাহলে 16 সাইডের মধ্যে মানে 16 পয়েন্টস আছে, তাহলে ডায়াগোনাল মানে কি, অবভিয়াসলি স্ট্রেইট লাইন। তাহলে 16 পয়েন্টস থেকে তোমার কয়টা পয়েন্ট নেওয়া লাগবে, 2টা পয়েন্টস নেওয়া লাগবে। 2টা পয়েন্ট নেওয়া লাগলে টোটাল কতগুলো স্ট্রেইট লাইন পসিবল এটা আমি বুঝবো। আচ্ছা, তাহলে 16 পয়েন্টস থেকে 2টা পয়েন্টস আমি যদি নেই, তাহলে টোটাল স্ট্রেইট লাইন মানে বানানো যাবে, মানে এই 16 পয়েন্টটা থেকে টোটাল স্ট্রেইট লাইন পসিবল 16C2 টু মেক লাইনস। ওকে, 16C2, তাহলে টোটাল স্ট্রেইট লাইন বানানো যাবে 16C2, মানে হচ্ছে 120। আচ্ছা, কিন্তু আমাদেরকে বের করতে বলছে ডায়াগোনাল। আচ্ছা, তাহলে আমরা একটু আগে দেখছি না টোটাল স্ট্রেট লাইন মানে কি, ডায়াগোনাল প্লাস সাইডস। ঠিক আছে, টোটাল যতগুলো লাইনস থাকে, লাইনসের মধ্যে কে কে থাকে, ডায়াগোনালস থাকে কিছু, আর বাকিগুলো কি থাকে বলো তো, সাইডস। তো এখন এখানে আমাদের তো বলেই দিছে যে এই 16 পয়েন্ট আসছে কোত্থেকে, 16 সাইডের পলিগন থেকে, তাই না, পলিগন থেকে আসছে, তার মানে সাইড নাম্বার হচ্ছে 16টা, 16। সো ডায়াগোনালস কয়টা হবে, এটা তো বের করতেই পারবো। ডায়াগোনালস হবে হচ্ছে তোমার টোটাল লাইনস কতগুলো আসছে 120 মাইনাস কতগুলা সাইডস আছে। ঠিক আছে, তো আমাদের আমরা যেই 16টা পয়েন্ট নিছি ওই 16টা পয়েন্ট কিন্তু 16টা সাইড থেকে আসছে, তো 120 মাইনাস 60, দ্যাট মিনস এটা হবে কত, 104। তার মানে আমাদের সাইড হচ্ছে মাত্র 16টা, এই পলিগনের কথাই বলছে যে এখানে সাইড হচ্ছে 16টা, তাহলে বাকিগুলা কি, সবগুলা ডায়াগোনাল, তাহলে টোটাল ডায়াগোনাল হচ্ছে 104, 104। ওকে, তাহলে আমাদের এক্সাম্পল 2 শেষ। আমি আচ্ছা আমাদের আচ্ছা 15 নাম্বার আমাদের করানো হয়নি। আচ্ছা, এটা একটু খেয়াল রাখা লাগবে, এখানে আমাদের আসলে কি করতে বলছে। 15 আমাদের একটা করলেই হবে, বাকিগুলা আশা করি। 15 এক বলছে হাউ মেনি ডিফারেন্ট ওয়ার্ডস টেকিং 5 letters at a time can be formed from the letters of the word Cambridge so that each word contains all the vowels. আচ্ছা, কেমব্রিজ একটা ওয়ার্ড, এখান থেকে 5টা লেটার নিতে হবে, ঠিক আছে, তবে অবশ্যই আমাকে সবগুলো ভাওয়েলকে নিতে হবে। আচ্ছা, এটা আমি অ্যাকচুয়ালি মানে আমরা যদি পারমুটেশন ইউজ করে করি, হ্যাঁ, তাহলে তাহলে কিন্তু অনেক সহজ, যেহেতু 5টা লেটার বের করতে বলছে। সো আমরা জাস্ট কি করব, প্রথমে ভাওয়েলগুলো নিব, ঠিক আছে, তারপরে হচ্ছে যে তোমার বাকি যে ইয়াগুলো আছে, মানে বাকি লেটারগুলো আছে ওগুলো থেকে নিব আমি। আচ্ছা, পারমুটেশন দিয়ে এখানে করা যায় আর কম্বিনেশন দিয়েও করা যায়, দুইটাই ওয়ে আছে। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি ডিফারেন্সটা বলি তাহলে মেবি সুবিধা হবে। এটা যদি আমি পারমুটেশন দিয়ে করি, আচ্ছা পারমুটেশন যেহেতু আমরা করছি আমি বলি, আমার কাছে 5টা খালি ঘর আছে, তাহলে 5টা খালি ঘরের মধ্যে আমি অবভিয়াসলি ভাওয়েলগুলোকে রাখবো, মানে আগে আগে ভাওয়েলগুলোকে বসাবো। তাহলে ক্যামব্রিজে
1 2 3 4 5 6 7 8 9 লেটার্স, 9টা লেটার আছে ক্যামব্রিজ ওয়ার্ডটাতে। তার মধ্যে ভাওয়েলস কয়টা আছে আমরা যদি দেখি, তাই না, এ আই আর ই। দেখো প্রথমে হচ্ছে আমাদেরকে ভাওয়েলগুলোকে অবভিয়াসলি নেওয়া লাগবে। তাইলে আমি কি করব, যদি আমি ভাওয়েলসগুলোকে নেই প্রথমে, তাহলে ভাওয়েলসগুলোকে কতভাবে নেওয়া যায়, আমি এটা শর্টকাটে করতেছি কারণ পারমুটেশন আমরা কিন্তু এই ম্যাথ করছি অনেকবার। 3p3, ঠিক আছে, তার মানে ভাওয়েলগুলোকে আমি যদি নেই তাহলে 3p3 হবে। আর আদার্স মানে কে, কনসোনেন্ট যাদের কথা বলছি, কনসোনেন্টগুলোকে আমি দেখো 3টা জায়গা তো ফিল আপ হয়ে গেছে, আর 2টা জায়গা আছে কারণ 5টা আমি নিতে পারবো লেটার। তো আমার বাকি থাকে কয়টা, 6টা, তাহলে 6p2। দেখো আমি যদি টোটাল পারমুটেশন হিসাব করি, টোটাল পারমুটেশন হবে 3p3 ইন্টু 6p2, ঠিক আছে, 3p3 ইন্টু 6p2, এই দুইটাকে জাস্ট মানে মাল্টিপ্লাই করে দিলে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে আমাদের পারমুটেশন। দেখো পারমুটেশনে এর বাইরে আর কিছুই নাই, কারণ আমাদের প্রথমে ভাওয়েলগুলোকে নিতে হইতো, তারপরে হচ্ছে আদার্স কনসোনেন্টকে নিতে হইতো অ্যাজ পার কন্ডিশন। এটা হচ্ছে আমাদের পারমুটেশন আমি যদি করি। তাহলে আমাদের কম্বিনেশনে করলে ডিফারেন্সটা কি? অ্যাকচুয়ালি এখানে কম্বিনেশন চ্যাপ্টারে এই ম্যাথটা দিচ্ছে, বাট তোমাদের যদি এক্সামে আসে তোমাদের এরকম না যে এটা কম্বিনেশন ইউজ করেই করা লাগবে, কম্বিনেশন ইউজ করে ম্যাথটা সলভ করা লাগবে এরকম না। তোমাদের এক্সামে আসলে তোমাদের যেভাবে খুশি সেভাবে করবো, বাট আমি ডিফারেন্সটা বোঝানোর ট্রাই করতেছি। তো ক্যামব্রিজে অবভিয়াসলি 9টা লেটার আছে আর ভাওয়েল আছে 3টা। তাইলে আমাদের ভাওয়েল আমি দেখো ভাওয়েল 3টার থেকে 3টাকে নিব। তো আমি যেহেতু কম্বিনেশন দিয়ে করতেছি, আমি প্রথমে চিন্তা করতেছি যে 3টা থেকে 3টা নিয়ে আমি জাস্ট এটাকে রেখে দিলাম। কম্বিনেশন আমরা কি করি, সিলেক্ট করি, সিলেকশন করছি, আমি কিন্তু জাস্ট সিলেক্ট করছি, অ্যারেঞ্জ করি নাই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন 3p3 অ্যান্ড 3c3? ঠিক আছে, পারমুটেশন আর কম্বিনেশনের মধ্যে ডিফারেন্স যেটা সেটাই তো আমরা কিন্তু বলছি। পারমুটেশনে কিন্তু আমরা সিলেকশন করে তারপরে অ্যারেঞ্জ করি, মানে কোনটাকে আগে বসাবো কোনটাকে পরে বসাবো, পজিশন ম্যাটার করে। বাট কম্বিনেশনে জাস্ট 3টা জিনিস থেকে 3টা নিয়ে, ধরো এইখানে আমাদের মানে কোনটাকে আগে রাখছি কোনটাকে পরে রাখছি এটা পারমুটেশনে ম্যাটার করে, কম্বিনেশনে এটা ম্যাটার করতেছে না। সো জাস্ট 3c3 আমি সিলেক্ট করে রেখে দিছি। আর আদার্স আমি যখন সিলেক্ট করব তখন হবে হচ্ছে 6c2, এখানেও সেম 6টা থেকে 2টাকে নিয়ে জাস্ট রেখে দিছি। তাইলে আমাদের টোটাল কম্বিনেশন আমি যদি বলি, হচ্ছে 50। তো আমাদেরকে এখানে অ্যাকচুয়ালি ওয়ার্ড ফর্ম করতে বলছে, তাই না, ওয়ার্ড ফর্ম করতে বলছে। তাহলে কম্বিনেশন করার পরে আমি টোটাল যদি পারমুটেশন করতে চাই, ঠিক আছে, তার মানে টোটাল ওয়ার্ডস ক্যান বি ফর্ম। এটার জন্য তো আমাকে কি করতে হবে, এই যে 3c3 6c2 এটা আসছে 15, এটাকে কি করতে হবে চিন্তা করো। আমি কিন্তু এখনো পর্যন্ত এগুলোকে অ্যারেঞ্জ করি নাই, আমি জাস্ট এগুলোকে সিলেক্ট করে রেখে দিচ্ছি। তাহলে অ্যারেঞ্জ করার জন্য চিন্তা করো, এই যে 5টা ওয়ার্ড আছে, সরি 5টা লেটার আছে, যেই 5টা লেটারকে আমি সিলেক্ট করছি, টোটাল 5টা লেটার, এই 5টা লেটারকে অ্যারেঞ্জ করার জন্য আমি কি করব, 5 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে যে 5টাকে আমি অ্যারেঞ্জ করতেছি, ঠিক আছে, ওগুলা নিজেদের মধ্যে পারমুটেশন হইতেছে। তাহলে টোটাল ওয়ার্ডস ক্যান বি ফর্মড এটা হবে 15 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে 1800। এবং এইটার অ্যান্সারও সেমই হবে, দুইটারই অ্যান্সার সেম। তাহলে তুমি আসলে খেয়াল করে দেখো হচ্ছে কি অঙ্কটাতে,
আমরা যখন কোনো ওয়ার্ড ফর্ম করতে যাই, যেমন এখানে ওয়ার্ড ফর্ম করতে বলছে ডিফারেন্ট ওয়ার্ড, তার মানে কি এখানে তো আমাকে একটি অ্যারেঞ্জই করতে বলছে, তার মানে অঙ্কটা মানে ম্যাথটা কিন্তু পারমুটেশনেরই, কিন্তু কম্বিনেশনের মানে এটা কি একটা মেথড, কম্বিনেশনের কনসেপ্ট দিয়েও করা যায়, পারমুটেশনের কনসেপ্ট দিয়েও করা যায়, তাই না? পারমুটেশনেরটা আমরা আগেই করছি, কিন্তু কম্বিনেশনটা নতুন দেখাইলাম, ঠিক আছে, যে কিভাবে কম্বিনেশন বের করে তারপরে নতুন করে পারমুটেট করা যায়। এই কিছুই না, মানে কম্বিনেশন করা মানে হচ্ছে এই 5 ফ্যাক্টোরিয়াল বাদে, তার মানে কি এই পাঁচটা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ না হইলে ওইটা হচ্ছে কম্বিনেশন, আর পাঁচটা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হইলে বা পারমুটেট হইলে ওইটাকেই বলে পারমুটেশন। তার মানে সি, পারমুটেশন আর কম্বিনেশনের মধ্যে আসলে মানে ডিফারেন্স জাস্ট ওই 5 ফ্যাক্টোরিয়াল, আর কিছু না। আই গেস এর পরের গুলো আরো ইজি, মানে যেগুলো আমরা ইজিলি আরো মানে করতে পারি, সেম রেজাল্টই আসবে, এটাও 1800ই হবে। মানে এখানে হচ্ছে পারমুটেশনে ডিরেক্টলি পারমুটেট করে তারপরে সিলেক্ট করে পারমুটেট করা, আর এখানে হচ্ছে আমরা কি প্রথমে কম্বিনেশন করে তারপরে পারমুটেশন আবার ইউজ করছি, মানে অ্যারেঞ্জ করছি। আচ্ছা, এর পরেরটা আমি যদি বলি 15-2, যদিও এটাও সহজ 15-2। এখানে হচ্ছে তোমার হাউ মেনি ডিফারেন্ট ওয়ার্ডস কনসিস্টিং অফ 3 কনসোনেন্ট অ্যান্ড 2 ভাওয়েল, এখানে বলে দিছে 3টা কনসোনেন্ট আর 2টা ভাওয়েলের দিয়ে ওয়ার্ড তৈরি করতে হবে। আমার কাছে আসছে 12টা ডিফারেন্ট কনসোনেন্ট আর 5টা ডিফারেন্ট ভাওয়েলস। ইটস অ্যাকচুয়ালি ইজি। ভাওয়েলস দেখো, আমি যখন নিব ভাওয়েল আছে আমার কাছে কয়টা, 5টা, তাইলে 5 আমি হচ্ছে কম্বিনেশন দিয়ে করতেছি, হ্যাঁ 5C3, তার মানে 5টা থেকে 3টা কম্বিনেশন করলাম ভাওয়েলের। আর কনসোনেন্টের হচ্ছে তোমার 12টা থেকে 3টা, তাহলে 12C3। ওকে, তাহলে কম্বিনেশনটা এরকম হবে, এটা হবে কম্বিনেশন, ঠিক আছে। আচ্ছা আমি ইয়া করতেছি না, এটা হচ্ছে কম্বিনেশন। এবার টোটাল ওয়ার্ডস যখন ফর্ম করব তখন কি শুধু কম্বিনেশন দেওয়া হবে না, আমাদের কি করতে হবে, আমি ভাওয়েল 3টা, আচ্ছা ওয়েট, আমাকে ও সরি ভাওয়েল 2টা নিতে বলছে, আই এম সরি ভাওয়েল 2টা নিতে বলছে, এই জন্য 5C2 হবে, আমি ভুলে 3 দিছিলাম। ভাওয়েল 2টা, কনসোনেন্ট 3টা, সো টোটাল 5টা লেটার আমাকে নিতে বলছে, তাহলে টোটাল ওয়ার্ডস হবে, আসলে তো এটা কি পারমুটেশন, তাহলে কি করতে হবে, ওই 5টা লেটারকে আবার কি করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে বা পারমুটেট করতে হবে। তাহলে কত দিয়ে গুণ করা লাগবে, মাল্টিপ্লাই করা লাগবে 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে। তো 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যান্সারটা আসবে অনেক বড় আসবে, তার মানে হচ্ছে টোটাল ওয়ার্ডস এভাবে ফর্ম করা যাবে। কিন্তু এখানে তুমি যদি 5C3 না করে 5C, আচ্ছা এখানে আবার 3 লিখে দিই, সরি 2 হবে। আচ্ছা আমরা যদি 5C2 12C3 এটা না করে ডাইরেক্ট 5P2 12P3 এটা করে ফেলতাম, তাহলে আর ওই 5 ফ্যাক্টোরিয়াল করা লাগতো না, মানে এটা। আর তুমি যদি 5P2 এটা করতাম, একই জিনিস একই রেজাল্ট আসতো, ঠিক আছে, দুটোটাই সিমিলার। তার মানে এখানে কি করতেছে, প্রথমে সিলেক্ট করে তারপরে এখানে অ্যারেঞ্জ করতেছে, আর এখানে হচ্ছে যখন সিলেক্ট করতেছে তখনই অ্যারেঞ্জ করে দিচ্ছে। 5P2 মানে সিলেকশন প্লাস অ্যারেঞ্জ, মানে পারমুটেশন, দুইটাই একই সাথে হবে। আই গেস পারমুটেশন আর কম্বিনেশন ডিফারেন্সটা আমরা বুঝতে পারবো এই অঙ্কগুলো দিয়ে আর কি বেটারলি। এখন কথা হচ্ছে এখানে যে ম্যাথগুলো দিছে এগুলো কিন্তু আসলে পারমুটেশন ইউজ করেই করা যায় ইজিলি, কিন্তু কম্বিনেশন ইউজ করেও একটা মেথড আছে এটা বোঝানোর জন্য। তার মানে এই না যে সবগুলা ম্যাথ কিন্তু একই রকম, এখানে যে মানে তোমার লেটারের যে ম্যাথগুলো আছে সবগুলা কি আসলেই মানে পারমুটেশনেরই ম্যাথ না, এটার মধ্যেও ডিফারেন্স আছে। তাহলে ডিফারেন্সটা কি আমরা এখন দেখি আবার।
মানে এটা বলতে পারে এক্সেপশনাল কেস। তো তোমার কোয়েশ্চেন দেখে আসলে বুঝতে হবে। এখানে যেরকম ওয়ার্ডস ক্যান বি ফর্ম, এটা বলছে ওয়ার্ডস যখন মেক করব বা অ্যারেঞ্জ করব বা ফর্ম করব, অবভিয়াসলি ওটা পারমুটেশন হবে, ঠিক আছে? তার মানে অ্যারেঞ্জ থাকলে, তারপরে ধরো মেক, তারপরে ফর্ম, এই ওয়ার্ডগুলো কিন্তু পারমুটেশনই মিন করে। আমি যখন ওয়ার্ডগুলোকে অ্যারেঞ্জ করতে বলি বা ফর্ম করতে বলি, তার মানে এটা পারমুটেশন। তার মানে কি সবসময় ওয়ার্ড ফর্মই করে, বা মানে সবসময় কি মানে ওয়ার্ডের যে ম্যাথগুলো আসছে যে ওয়ার্ড মেক করো, ওগুলো কি সবসময় পারমুটেশনই নাকি কি, এটা আমরা দেখি। আমাদেরকে দেখা লাগবে হচ্ছে ওকে 17, আমরা 16 করছি এর আগে, আমাদের 17 নাম্বার ম্যাথটা দেখা লাগবে। আচ্ছা 17 নাম্বার ম্যাথটা আসলে একই রকম, আমি ডিটেলসে না যাই খুব বেশি, আমি জাস্ট মানে বলতেছি অঙ্কগুলা আসলে তত বেশি ইম্পর্টেন্টও না, বাট হয়তো এমসিকিউতে দিলেও দিয়ে দিতে পারে, কারণ যেহেতু এগুলো ডিরেক্টলি করা যায় বুঝে বুঝে। দেখো 17 নাম্বারের কোয়েশ্চেনটা ভালো মতো পড়ো। ইন হাউ মেনি ওয়েজ ক্যান সিলেকশনস বি মেড by taking 3 consonants and 2 vowels at a time from the letters of the word motherland? আমাদের একটা ওয়ার্ড দিছে মাদারল্যান্ড, ওইটার থেকে আমাকে 3টা কনসোনেন্ট নিয়ে 2টা ভাওয়েল নিয়ে, ঠিক আছে, কি ওয়ার্ড ফর্ম করতে বলছে না, এখানে কিন্তু ওয়ার্ড ফর্ম এই কথাটা লেখেই নাই, এখানে বলছে হাউ মেনি সিলেকশনস। তার মানে এখানে আমরা কিওয়ার্ড পেয়ে গেছি। আমরা জানি যে সিলেকশনস কিওয়ার্ডটা হচ্ছে সবসময় ইউজ করে কম্বিনেশনের জন্য। সো অবভিয়াসলি সরি আমাদের এখানে কম্বিনেশন করতে হবে। তার মানে সবগুলা ওয়ার্ডের ম্যাথ কিন্তু পারমুটেশন না। সো ওয়ার্ডের ম্যাথ দেখলেই তুমি ডাইরেক্ট পারমুটেশন করা শুরু করবে না, তোমাকে কোয়েশ্চেনটা আগে বুঝতে হবে, ঠিক আছে? পারমুটেশন কম্বিনেশনে মেইন প্রবলেম এটাই যে কোয়েশ্চেনে বোঝা যায় না। তো আমাদেরকে এই জন্য আমি কিওয়ার্ডগুলো শিখাচ্ছি, যে এই কিওয়ার্ডগুলো থাকলে তুমি বুঝতে পারবা যে কখন পারমুটেশন করবো আর কখন কম্বিনেশন করবো। আমাদের যে ওয়ার্ডটা বলছে সেটা হচ্ছে মাদারল্যান্ড। মাদারল্যান্ডের মধ্যে আমাদের টোটাল 3 vowels and 7 consonant, 3টা ভাওয়েল আছে আর 7টা কনসোনেন্ট আছে মাদারল্যান্ড ওয়ার্ডের মধ্যে। সো আমাকে তিনটা কনসোনেন্ট নেওয়া লাগবে আর 2টা ভাওয়েল নেওয়া লাগবে। ইজি। ভাওয়েলস যদি নাও তাহলে 3C2, তাই না? 3টা ভাওয়েল আছে, আমার 2টা নেওয়া লাগবে। আর কনসোনেন্ট যদি বলি সেটা হচ্ছে 7টা থেকে 3টা নেওয়া লাগবে, 7C3। এন্ড ফাইনালি আমাদের সিলেকশনস হবে। সিলেকশনস যেহেতু, তার মানে কি এখানে কোনো অ্যারেঞ্জমেন্ট করা লাগবে না, আর কোনো কিছু করা লাগবে না, তাই না? যদি এখানে বলতো যে কতগুলো ওয়ার্ড ফর্ম করা যাবে, তখন কিন্তু আগের ম্যাথগুলোর মতো আমাকে 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে মাল্টিপ্লাই করা লাগতো। বাট এখানে যেহেতু সিলেকশনস বলছে, তার মানে এখানে কম্বিনেশন ইউজ করতে হবে। আর কম্বিনেশনস ইউজ করার জন্য মানে এতটুকুই শেষ, জাস্ট 3টা থেকে 2টা কম মানে আমি ভাওয়েল নিলাম, আর 7টা থেকে 3টা কনসোনেন্ট নিলাম। সো টোটাল 105, এন্ড এটাই হচ্ছে টোটাল সিলেকশনস অ্যানসার এটা। সো কোয়েশ্চেন না পড়ে আমি কখনোই বলতে পারবো না যে ওয়ার্ডের ম্যাথ আসছে তার মানে এখানে আমি পারমুটেশন করে দেই, পারমুটেশন দিয়ে করা যাবে, ব্যাপারটা এরকম না। আমরা 18 নম্বরগুলো করাইছিলাম। 18 নম্বরগুলো এক্সামের জন্য বেশি ইম্পর্টেন্ট, বাট এই অঙ্কগুলো যেগুলো করাইলাম না, এগুলো হচ্ছে যে এক্সামে হয়তো এমসিকিউর জন্য বা 2 নম্বরের ম্যাথের জন্য দিতে পারে, ঠিক আছে? যেটা হয়তো তোমার মানে ইয়াকে আইকিউ টেস্ট করবে, বুঝতে পারবে। তোমাদের অনেকেরই প্রবলেম হচ্ছে যে কোয়েশ্চেনটা বুঝো না বা পড়ো না,
এটা অনেক বড় একটা প্রবলেম আসলে। আচ্ছা, আমরা গতদিন 19 করাইছিলাম, 19 কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা 22ও করাইছি। আচ্ছা, আমাদের 20, হ্যাঁ 22 করাইছি, 20 আমাদের লাগবে করা, আর 21 হচ্ছে এটা বলছে এটা লাগবে না। 21, রাইট? হ্যাঁ 21। সো আমরা এখন 21 করব, 20 করব। আচ্ছা, এই অঙ্কটা একটু দেখো। এই অঙ্কটা আসলে কিন্তু অনেক সহজ দেখে মনে হবে, কিন্তু অঙ্কটার মধ্যে একটু সামান্য মানে প্যাচ আছে, এই প্যাচটাই আমাদেরকে ধরতে হবে, আর কিছু না। There are 7 different straight lines whose lengths are 1, 2, 3, 4, 5, 6, 7 সেন্টিমিটার। তার মানে তোমার কাছে 7টা লাইন দেওয়া আছে এবং এগুলোর লেন্থও দেওয়া আছে, যে এগুলো বিভিন্ন লেন্থ, সবগুলো কিন্তু আলাদা আলাদা লাইন্স। Show that the number of ways by which 4 straight lines for forming a quadrilateral are chosen is 32. 7টা স্ট্রেট লাইন আছে কোয়াড্রিল্যাটারাল বানানোর জন্য, ঠিক আছে? কোয়াড্রিল্যাটারাল মানে যেখানে 4টা করে সাইড থাকে। ইট ক্যান বি এ রেক্ট্যাঙ্গেল, ইট ক্যান বি এ প্যারালোগ্রাম, ইট ক্যান বি রম্বোস অর স্কোয়ার, যে কোনো কিছু হইতে পারে। তাইলে এটা হচ্ছে যে আমাকে 4টা সাইড লাগবে, সহজ কথা। 7টা সাইড দেওয়া আছে, 4টা সাইড ইয়া করবে। তাহলে তোমাদের চিন্তা করো, টোটাল সাইডস গিভেন 7, we have to choose মানে এখানে সিলেক্ট, তাই না? চুজ অর সিলেক্ট 4 sides, বা we need এটাও লিখতে পারো, to make a quadrilateral. So total এটা কোয়াড্রিল্যাটারাল ক্যান বি মেড, তাহলে টোটাল কতগুলো মেক করা যায় এতদিন তোমরা তো বুঝছোই। আর আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে যেহেতু কোয়াড্রিল্যাটারাল মানে বানাতে হবে, ঠিক আছে, 7টা থেকে 4টা নিলেই হবে। এখানে তো কোনো অ্যারেঞ্জমেন্টের জিনিস নাই, কোনো ঝামেলা নাই, তাইলে এটার মধ্যে পারমুটেশন কম্বিনেশনের কোনো ঝামেলা নাই, এটা বুঝতেছই। আমাকে 7টা দেওয়া আছে, আমি যে কোনো 4টা আমি আমার ইচ্ছা মতো নিয়ে নিব, এখানে তো কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, কোনো পজিশনের ব্যাপার নাই। সো টোটাল 7C4, ঠিক আছে? 7C4, 7টা থেকে 7টা সাইড থেকে 4টা সাইড আমি নিয়ে কোয়াড্রিল্যাটারাল বানাচ্ছি। সো আমার এটা আসে হচ্ছে 35। ওকে, কিন্তু আমাদের কোয়েশ্চেনের মধ্যে এখানে অ্যান্সার দেওয়া আছে যে টোটাল কোয়াড্রিল্যাটারাল বানানো যায় 32। সো প্রবলেমটা কি? আচ্ছা, অন্য প্রবলেমের সাথে এই প্রবলেমের মানে ডিফারেন্সটা কি, এটা আগে খেয়াল করো। কারণ সবগুলা ম্যাথ তুমি থরলি করে যাবা, কিন্তু লাস্টে যে সবগুলা ম্যাথকে সিমিলার মনে করলে সমস্যা। যেমন এই ম্যাথটা কিন্তু মানে নর্মালি ধরো তোমার কাছে 7টা সাইড আছে, 4টা সাইড দিয়ে তুমি বানাবা, ঠিক আছে? তাইলে এতটুকু ইনফরমেশনই তো এনাফ ছিল যে অঙ্কটার জন্য, যে আমার 7টা সাইড আছে, ওটা দিয়ে তুমি কতগুলো কোয়াড্রিল্যাটারাল বানাতে পারবা। কিন্তু কোয়েশ্চেনে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, 7টা সাইডের লেন্থ দেওয়া আছে, তার মানে বুঝতে হবে যে ওই ইনফরমেশনটা কোন একটা কাজে লাগবে। আচ্ছা, তোমরা তোমরা একটা থিওরেম পড়ছো, থিওরেমটা ছিল যে এরকম, যে যদি আমি কোনো কোয়াড্রিল্যাটারাল বানাতে চাই, আচ্ছা প্রথমে একটা থিওরেম বলি, সেটা হচ্ছে যে যদি আমি কোনো ট্রায়াঙ্গেল বানাতে চাই, তাহলে অবভিয়াসলি যে কোনো দুইটা মানে সাইডের সাম, ঠিক আছে, যে কোনো দুইটা সাইডের সাম ট্রায়াঙ্গেলের থার্ড সাইডের চেয়ে অবভিয়াসলি গ্রেটার হইতে হবে, রাইট? সো কোয়াড্রিল্যাটারাল ক্ষেত্রেও এরকম একটা থিওরেম ছিল, মনে করে দেখো। সেটা হচ্ছে যদি আমি কোনো কোয়াড্রিল্যাটারাল বানাতে চাই, তাহলে অবশ্যই এনি সাম অফ এনি 3 সাইডস, যে কোনো 3টা সাইডের সাম শুড বি গ্রেটার দ্যান দ্য 4th সাইড, তার মানে 4th সাইডের চেয়ে বড় হওয়া লাগবে, রাইট? তাহলে আমাদের এখানে দেখো, যদি আমি 1, 2, 3, হ্যাঁ, আর 6 এই 4টা লাইন যদি নেই, হ্যাঁ,
ওয়ান একটার লেন্থ 1 সেন্টিমিটার, সেকেন্ডটার 2, থার্ডটার 3 সেন্টিমিটার, লাস্টেরটার 6 সেন্টিমিটার, তাহলে কোয়াড্রিল্যাটারাল, আমি সংক্ষেপে লিখতেছি, কোয়াড্রিল্যাটারাল কান্ট বি ফর্মড, কোয়াড্রিল্যাটারাল বানানো যাবে না। কেন বলো তো? বিকজ 1 প্লাস 2 প্লাস, এখানে লিখতে পারো বিকজ, তোমরা এখানে সাইড নোট দিয়ে লিখবা যেটা আমি লিখলাম, যে সাম অফ দ্য এনি 3 সাইডস অফ এ কোয়াড্রিল্যাটারাল শুড বি গ্রেটার দ্যান দ্য ফোর্থ সাইড, এটা লিখতে হবে। হ্যাঁ, বিকজ তিনটা সাইডকে অ্যাড করলে, ঠিক আছে, ফোর্থ সাইডে ইকুয়াল হয়, ইকুয়ালও হওয়া যাবে না, শুড বি গ্রেটার। ঠিক আছে, এক নাম্বার, আমি যদি এই চারটা নেই তাহলে কোনো কোয়াড্রিল্যাটারাল ফর্ম করা যাবে না লজিক অনুযায়ী। আমি যদি এটা নেই, দেখো, তাহলেও কোয়াড্রিল্যাটারাল ফর্ম করা যাবে না। এখানে আমি রিজনটা লিখতেছি, কারণ 1 প্লাস 2 প্লাস 3 ইজ লেস দ্যান 7। অবভিয়াসলি তিনটা সাইডের সামকে ফোর্থ সাইডের চেয়ে গ্রেটার হইতে হবে। এখানে দেখতেছি তিনটা সাইডের সাম ফোর্থ সাইডের চেয়ে ছোট, সো ইটস নট পসিবল। যেহেতু স্মলার, তাই এটাও পসিবল না। তার মানে আমি দুইটা ওয়ে পাইলাম যেখানে পসিবল না। আরেকটা ওয়েও আছে, তাই না? আরেকটা ওয়ে কি, তোমরা একটু চিন্তা করো তো, দেখি, একটু পজ করে চিন্তা করতে পারো যে কি হইতে পারে আরেকটা। আরেকটা হইতে পারে এরকম যে 1, 2, 4 আর 7। দেখো এখানেও সেম, যদি আমি 1, 2 আর 4 কে অ্যাড করি তাহলে কিন্তু 7 হয়। সো এই ক্ষেত্রেও কোয়াড্রিল্যাটারাল পসিবল হবে না, কারণ এখানেও তিনটা সাইডের সাম থার্ড সাইডের ইকুয়াল, নট গ্রেটার, সো ইটস নট পসিবল। সো দেখো, এই তিনটা ক্রাইটেরিয়া ছাড়া আসলে অন্য কোনো ক্রাইটেরিয়া, যতগুলা ক্রাইটেরিয়া চিন্তা করো সবগুলাতে কোয়াড্রিল্যাটারাল মেক করা পসিবল। ধরো 1 to 4 7, সরি 1 to 4 7, 1 to 5 7, তাহলে 1 to 5 এর কে সাম করলে 7 এর চেয়ে বড়, তো বাকি সবগুলো ক্ষেত্রে আসলে পসিবল, এটা আমরা বুঝতে পারতেছি। সো টোটাল কোয়াড্রিল্যাটারাল বানানো পসিবল কত? কোয়াড্রিল্যাটারাল ক্যান বি মেড, দেখো টোটাল বানানো আমরা পাইছি যে 35টা বানানো সম্ভব, কিন্তু লজিক্যালি দেখতে গেলে 3টা বানানো যায় না, তাহলে ওই 3টা বাদ দিলে আমাদের 32 হয়, 32। সেটা হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা আসলে কি, মানে ইজি আরই অনেক, বাট আমাকে একটু চিন্তা করা লাগবে।